নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থি মোচনের 1046তম পর্বে আপনারা সবাই স্বাগত। আমরা পরাশর গীতা নিয়ে আলোচনা করছি। আজ তার পঞ্চম পর্ব। গত পর্বে একটি শ্লোক আমরা পরাশর গীতার মধ্যে আলোচনা করছিলাম। সেখানে বলা হয়েছে, কৃতানি ইয়ানি কর্মাণি দৈবতৈ মুনির্ভিস্তথা না চরিত্যানি না চরিত্তানি ধর্মাত্মা শ্রুত্বা চাপি না কুৎসয়েত। কৃতানি ইয়ানি কর্মাণি বলছেন, দেবৈতৈর মুনির ভিস্তথা। বলছেন পরাশর মহারাজ জনককে বলছেন, মহারাজ, দেবতা এবং ঋষিমুনি যারা আছেন তাদের যে সমস্ত কর্ম, সেগুলোকে হয়তো আমাদের চোখে তেমন শালীন লাগে না। হয়তো সেগুলোকে মনে হয় তাদের এই তপস্যা সংযম থেকে তারা ভ্রষ্ট হয়েছেন। একটা অসংযমী ভাব যেন আমরা তাদের মধ্যে দেখি। সেগুলোকে ঠিক আমরা যে ধরনের কাজ, যে সমস্ত কাজগুলো তারা করেছেন, সেগুলোকে ঠিক সমর্থন করা যায় না। কিন্তু সাবধান করে এখানে পরাশর বলছেন, একজন তারা যে ধরনের কাজ করেছেন সে ধরনের কাজ একজন সজ্জন মানুষ কিন্তু করতে যাবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে পরাশর আরও একটি কথা গুরুত্বপূর্ণ বলছেন তাদের কথা নিয়ে, তাদের সেই আচরণ নিয়ে কোনো রকম সমালোচনা করবেন না। যা শ্রুত্বা চাপি না কুৎসয়েত, সেগুলোকে, সেই আচরণের নিন্দাও করবেন না। এবং তারপরে ঠিক বলছেন যে সঞ্চিত্ত মনসা রাজন বিদিত্বা শক্কমাত্মনঃ করোতি য শুভং কর্মং সবৈ ভদ্রাণি পশ্যতি। যে মানুষ মনে মনে চিন্তা করে এবং নিজের সামর্থ্য অনুসারে যে সমস্ত ভালো কাজ করে, সে তার ভালো ফল লাভ করে। এটা তো ঠিক আছে, কিন্তু প্রথম যে শ্লোকটি আমরা বললাম, কৃতানি ইয়ানি কর্মাণি দৈবতৈর মুনিভিস্তথা, দেবতা এবং ঋষিদের, মুনি ঋষিদের আচরণ দেখে সবসময় তার অর্থ বের করে, একটা সাধারণ অর্থ বের করে তার নিন্দা করবেন না এবং তার অনুসরণও করবেন না, আবার তার নিন্দাও করবেন না। খুব চমৎকারভাবে দেখুন, এই পরাশরের ক্ষেত্রেই যদি আমরা দেখি, সেখানে আসলে এই জায়গাটা যদি আমরা মহাভারতের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে এটা আমরা খুব সহজে, চমৎকারভাবে আমাদের কাছে এটা খুব স্পষ্ট হয়ে ওঠে। অন্তত মহর্ষি ব্যাস, বেদব্যাস সেটা খুব পরিষ্কার করে বুঝিয়েছেন। দেখুন, ব্যাসদেব তো জানেন যে তার জন্মলগ্নের যে ঘটনা, সেটা তিনি জানেন। সেটাকে তিনি মহাভারতে কোথাও এতটুকু গোপন করেননি। যেমন তিনি অন্য কারো
কোনো বিষয়ই গোপন করেননি, তেমনি তিনি তার নিজের ইতিহাসও তিনি গোপন করেননি, এমনকি তার নিজের জন্মবৃত্তান্ত। এবং সেখানে তো তিনি জানেন যে তার পিতা পরাশর, যিনি এই যার নিয়ে এই গীতা, পরাশর গীতা, তিনি এমন এক চরিত্রের মানুষ, সর্বভুক অগ্নির মতন। এই ঋষিরা হচ্ছেন সর্বভুক অগ্নির মতন। অগ্নির যেমন, আগুনের যেমন কোনো অশুদ্ধতা হয় না, আগুন সমস্ত কিছুকে দহন করে, সে সবসময় শুদ্ধ। বরং কোনো অশুদ্ধ বস্তুকে শুদ্ধ করতে হলে আমাদের আগুনের সমর্পণ করতে হয়, আগুনের শরণাপন্ন নিতে হয়। সেই আগুনে সৎ অসৎ সব কিছুই, ভালো মন্দ, সংযম অসংযম সব কিছুই সেখানে জ্বলে পুড়ে সোনা হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। এবং আগুনের মধ্যেই সোনার শুদ্ধতাও যাচাই হয়, কে কতটা শুদ্ধ সোনা সেটাও কিন্তু যাচাই হয় ওই আগুনে। এবং এই শুদ্ধতা, এই তেজ, এই বহ্নিসম তেজ একজন ঋষি চরিত্রের মধ্যে থাকে বলেই এই যেটাকে বলা হয় একটা সাগ্নিক ব্রাহ্মণ্য, শুধু ব্রাহ্মণ্য নয়, সাগ্নিক ব্রাহ্মণ্য। কারণ অনেক জায়গায় এই ব্রাহ্মণদেরকে অগ্নির সাথে তুলনা করে বলা হয়েছে, খবরদার ব্রাহ্মণের কখনো অমর্যাদা করো না, অমর্যাদা করো না, কারণ এরা স্বয়ং অগ্নি। আগুনের অমর্যাদা করলে সেই আগুন যেমন অমর্যাদাকারীকেই পুড়িয়ে শেষ করে দেয়, সেরকম এই ব্রাহ্মণেরাও এমনই তারা তেজস্বী, এমনই তাদের তেজ। অবশ্যই এরা কেবলমাত্র জন্মজাত ব্রাহ্মণ নয়, তাদের মধ্যে সেই তপশক্তি রয়েছে। এইটি হচ্ছে বড় কথা। এবং পরাশর এরকমই সাগ্নিক ব্রাহ্মণ বলেই, তার মধ্যে এই সাগ্নিক ব্রাহ্মণ্যত্ব আছে বলেই তিনি ওই সত্যবতীর অধর রস পান করেও তিনি শুদ্ধ হয়ে আছেন। এবং সেখান থেকে তার এরকম একটা অভ্যুদয় ঘটেছে, বেদব্যাসের জন্ম হয়েছে। শুনো, এই যে ব্যাপারটা, এই জায়গাটাকে এই মহাভারত যেরকম বলছেন যে তাদের আচরণ তোমরা করতে যেও না, কারণ তারা যা পারেন, তাদের চরিত্রের মধ্যে যে সাগ্নিকতা আছে, যে অগ্নিসম তেজ আছে, সেটা সাধারণের থাকে না। ফলে তাদের অনুসরণ করো না এবং তাদের নিন্দে সমালোচনাও করতে যেও না, কারণ তাদের এই ব্যাপারটাই সাধারণ মানুষ ধরতে পারবে না, বুঝতে পারবে না। খুব চমৎকারভাবে এই কথাটা শ্রী জীব গোস্বামী, যিনি একজন কেবল মাত্র মহাবৈষ্ণব ছিলেন তা নয়, তিনি একজন ধুরন্ধর দার্শনিকও ছিলেন। তিনি খুব বলেছেন যে দেখো বাপু, প্রারব্ধ কর্ম, এই যে প্রারব্ধ কর্মের কথা এই পরাশর গীতার মধ্যে আমরা আলোচনা করেছি প্রথম দিকে, সেখানে সেই প্রসঙ্গেই জীব গোস্বামী বলছেন, দেখো এই প্রারব্ধ কর্ম এমনই এক বস্তু, এমনই অলক্ষণীয় তার নিয়ম, যে মুনি ঋষি সাধু পুরুষ যে আছে না তাদের মধ্যে যতই তাদের জ্ঞান তপস্যা ঈশ্বর কৃপার শক্তি তাদের মধ্যে থাকুক,
তারা কিন্তু এই প্রারব্ধ কর্মকে লঙ্ঘন করার চেষ্টা করেন না। ফলত তাদের চরিত্রের মধ্যে কতগুলো কষায় অবশিষ্ট থাকে, তবে এই কষায়গুলো তিনি বলছেন দগ্ধ পটবৎ। সাধারণ মানুষের ক্ষেত্রে এই কষাইগুলো নিয়েই সে জন্মায় এবং তাতেই সাধারণ মানুষ একেবারে মজে থাকে। কিন্তু এদের কাছে এই যে প্রারব্ধ কর্ম, সেগুলোকে তারা পুড়িয়ে শেষ করে দিতে পারে, এই ক্ষমতা তাদের থাকে। এই জন্য সেগুলোকে বলছে দগ্ধ পটবৎ, যে পটকে তারা পুড়িয়ে দিতে পারে। এই ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। এখানেই তাদের সাথে পার্থক্য। তাদের এতটাই তপস্যা, তাদের এতটাই অগ্নিসম তেজ যে তাদের প্রারব্ধে কর্মের মধ্যে এই ধরনের কষায় থাকলেও সেটাকে তারা দগ্ধ করে ফেলতে পারেন, করে তারা উন্নত হতে পারেন, ওরে তারা তাদের উত্তরণটা হয়, তারা সেই তপস্যার সেই জায়গায় তারা পৌঁছে যেতে পারেন। দেখুন, এই প্রারব্ধ কর্ম থাকে বলে এবং প্রারব্ধ কর্মকে অস্বীকার করেন না বলেই এই সমস্ত সাধু পুরুষেরা, এই সমস্ত ঋষি মুনিরা, তারা যেমন সেই ব্রহ্ম সান্নিধ্যের আনন্দ উপভোগ করেন, সেই সঙ্গে সঙ্গে তাদের জীবনের মধ্যে রোগ ভোগ ব্যাধি এসবও দেখি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, তিনি, তার গলায় ক্যান্সার। এটাকে তিনি তার নিজের তপস্যার ক্ষমতায় মুহূর্তেই দূর করে ফেলতে পারতেন না, সেটাতে তারা করেন না, সেটাকে তারা স্বীকার করে নেন। অর্থাৎ আসল কথা হচ্ছে এই দুটোই, ওই ব্রহ্মসুখের আনন্দ, ব্রহ্ম সান্নিধ্যের আনন্দ, আর এই শারীরিক কষ্ট, এই প্রারব্ধ কর্মের যন্ত্রণা, এই দুটোই তাদের কাছে সমান। পুণ্য এবং পাপ, তারা দুটোকেই বন্ধন মনে করেন এবং ভোগের কারণ মনে করেন। পুণ্যকেও, পাপকেও, পুণ্যকেও। পুণ্যের ফলে সুখ ভোগ, আর পাপের ফলে যদি রোগ ব্যাধি ইত্যাদি হয়, এইভাবে প্রারব্ধের কর্মের যে ভোগটুকু থাকে, সেইটাকে কিন্তু এই মানুষেরা, এই ঋষি মুনি অবতার, তারা কিন্তু একে অস্বীকার করেন না, তারা সেটাকে বরণ করে নেন। শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে ওই ব্যাধের বাণ স্বীকার করেছিলেন। এই জায়গাটা বুঝতে হবে। ঠিক এই কারণে এই মুনি ঋষিদের জীবনে আমরা দেখি হঠাৎ হঠাৎ স্বর্গ অপ্সরারা এসে উপস্থিত হন, আবার তাদের জীবনে রোগ ব্যাধি, এবং দুটোকেই তারা সমান দৃষ্টিতে দেখেন। লৌকিক দৃষ্টিতে একটু যদি আমরা এটাকে বিচার করতে যাই, দেখুন, সারা জীবন ব্রত নিয়ম তপস্যা সদাচার এই নিয়ে যারা চলেন, তারাও তো মানুষ। তারা যে মুহূর্তে দেহ ধারণ করে, দেহকে তারা যে মুহূর্তে স্বীকার করেন, দেহ ধর্মকে তারা মেনে নেন, স্বীকার করে নেন। সুতরাং দেহকে স্বীকার করা মানে দেহের ধর্মকে স্বীকার করা, তাই না? দেহ গ্রহণ করলে, শরীর গ্রহণ করলে শরীরের ধর্মকে অস্বীকার করা যায় না। আমি যে দায়িত্বকে গ্রহণ করব, সেই দায়িত্বের ভালো মন্দ দুটোই আমাকে স্বীকার করতে হবে। তাই তো, এটাই তো নিয়ম। ঠিক সেরকমভাবে তারা এই শরীর
না মানে ইন্দ্রিয় যা বৃত্তি সেটাকে তারা স্বীকার করে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যাদের জীবন কাটে সংযমের মধ্যে, কঠিন সংযমের মধ্যে, যদি কোনো সময়, যদি কখনো ক্ষণিকের জন্য তারা অসংযত হয়ে পড়েন, সেটাকে খুব অস্বাভাবিক বা সেটা দোষণীয় মোটেই নয়। কারণ তারা সেই আসক্তির ওই ক্ষণটিকে তারা অস্বীকার করেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এই জায়গাটাই লক্ষণীয়, এই ক্ষণিকের অসংযম বা বিচ্যুতির উপর যেখানে সাধারণ মানুষের সর্বক্ষণের দৃষ্টি নিবদ্ধ থাকে, সর্বক্ষণের দৃষ্টি নিবদ্ধ থাকে, সেখানে তারা কিন্তু মুহূর্তের মধ্যে সেটাকে কাটিয়ে উঠে চলে যান, সেখানে বাধা পড়েন না। যেমন 10 দিন গীতা পাঠ করে 1 মাস নিরামিষ খেয়ে 15 দিন সংযমী থেকে সাধু হওয়া যায় না, সেরকম সারা জীবন যারা ইন্দ্রিয় নিগ্রহ করে সংযমের মধ্যে দিয়ে তপস্যায় দীপ্র হয়ে উঠেছেন, একদিনের 1 মুহূর্তের অসংযমে তাদের তপস্যা খানিক আবৃত হলেও তা কিন্তু লুপ্ত হয়ে যায় না। এটা হতে পারে না, কোনো যুক্তিতেই তা হতে পারে না। আর সাধারণ মানুষ, যেমন দেখুন না, আমাদের শ্রাদ্ধর সময় আমরা এই 11, 10, 11, 12 দিনের এই হবিষ্যি খাবার পরেই আমরা কেমন হামলে পড়ি মৎস্যমুখীর জন্য। সেই মানুষেরা কি করে একটা সারা জীবনের মানুষের যে সংযম, যে কঠিন তপস্যা, এর মাহাত্ম্য তারা কি করে বুঝবে? এই তেজ, এই শক্তি তারা কিভাবে অনুধাবন করবে? তাদের ওই মুহূর্তের অসংযম তাদের অনুতাপের মধ্যে দিয়ে নষ্ট হয়ে তারা আবার আগের জায়গায় পৌঁছে যান। সাধারণ মানুষ এটা পারেন না। দেখুন, মহাভারত সহ যত পুরাণ ইতিহাস আছে, সেখানে আমরা মুনি ঋষিদের চরিত্রের মধ্যে, জীবনের মধ্যে একটা কামনা সম্পৃক্ত হবার ঘটনা আমরা পাই বিভিন্ন অপ্সরাদের সাথে। এই পরাশর, তিনিও তো সত্যবতীর সাথে যুক্ত হয়েছেন, হয়েই না, কিন্তু সেখানে হয়েছে কি, এরকম একটা বিরাট অভ্যুদয় হয়েছে। সাধারণ মানুষের এই জীবনে এই অভ্যুদয় ঘটে না। এইটা হচ্ছে তফাৎ। কারণ মুহূর্তের যে বিচ্যুতি, তারা সেটা আবার মুহূর্তের মধ্যেই কাটিয়ে উঠতে পারেন, কাটিয়ে উঠে যেতে পারেন। এই জায়গাটায় পৃথিবীতে, এই জায়গাটায় এখানেই বুঝতে হয় ত্যাগ, বৈরাগ্য, দার্শনিকতার যুক্তি ছাড়া আর কোনো সাংসারিক আচরণ তাদের মধ্যে আমরা লক্ষ্য করি না। এবং সেই জায়গাতেই আমরা এটা বুঝতে হবে যে যাদের জীবন, এটা মহাভারত এখানে তাই বলছেন, পরাশর নিজের জীবন দিয়েই
নিজের জীবনের উদাহরণ তুলেই তিনি এই কথা বলতে পারেন। এ কথাটা কেবলমাত্র পরাশরই বলতে পারেন, এ কথা অন্য কেউ বলতে পারেন না। অন্য কোনো সাধারণ মানুষ এই ধরনের কথা বলতে পারেন না, কারণ এই মায়াময় সংসার সুখে তারা কখনোই মত্ত হয়ে ওঠেন না। মুহূর্তের ক্ষণিক কারণে তারা যদি মার্গভ্রষ্ট হন, সেটা সাময়িক। ওই যে বললাম, মায়াময় সংসার সুখের বন্ধন তারা কখনো তাদেরকে বাঁধতে পারে না। সেই জন্যই দেখি মিলন সম্পূর্ণ হলেই মুনি ঋষিরা আর সেখানে থাকেন না, তারা ফিরে যান তাদের সেই তপস্যার আসনে। পুরাণ ইতিহাসে যে সমস্ত ঋষিদের সাথে যে সমস্ত রমণীদের আমরা সঙ্গত হতে দেখি, সেইখানে অধিকাংশই হচ্ছেন সেই অপ্সরারা, এবং তারা অন্যের প্ররোচনায় ঋষিদের ধ্যান ভঙ্গ করার একটা অপকর্মে লিপ্ত হতেন এবং তাদেরকে হয়তো প্রলুব্ধ করতেন। এই ক্ষেত্রে সাময়িক শারীরিক মুক্তি ঘটানো মাত্রই তারা নিজেরা নিজেদের উপরে ক্ষুব্ধ হতেন এবং সেই ক্রোধের ফল ভুগতে হতো সেই প্রলোভিকা অপ্সরাকে। কিন্তু এইসব ক্ষেত্র ছাড়া আর যেসব জায়গায় ঋষিরা শারীরিক মিলনে তৃপ্ত হতেন, সেই সমস্ত জায়গায় খুব ভালো করে লক্ষ্য করবেন, সেখানে একটা বিশাল সৃষ্টি, একটা অভ্যুদয়, তার একটা দোতনা আছে। অনেক সময় কন্যাত্ব যদি লঙ্ঘিতও হয়, তাহলে এমন সমস্ত মহান অভ্যুদয়, মহান সন্তানদের জন্ম হয়, সেটা ওই কি বলবো, অভ্যুদয় ছাড়া তো আর সেটাকে কিছু বলা যায় না। ঠিক এই দিক থেকে মহাভারতের সৃষ্টিকর্তা কেবল নয়, এই বেদ ও বিভাগ, এই যে ব্যাসদেব, যাকে বিষ্ণুর অবতার, শিবের অবতার বলা হয়েছে, হ্যাঁ, তো সেইখানে দেখুন এরকমই তো তার জন্ম। এবং পরাশরের জীবনটাই দেখুন, তিনি সেই ঘটনা দিয়েই তো আমরা আরম্ভ করেছি, পরাশর এবং সত্যবতীর কথা বলে। সেখানে দেখুন, সেই ঘটনার শেষটায় দেখুন, অভীষ্ট সন্তান লাভের পর মহর্ষি পরাশর আর এই মায়াময় সংসারের মধ্যে তিনি আবদ্ধ থাকেননি। সত্যবতীকে তিনি একথাও বলে যাননি যাবার সময় যে আবার কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে না। এই বিদায় সম্ভাষণে তিনি এই কথাও তোলেননি। সত্যবতীর যেটুকু প্রার্থনা ছিল সেইটুকুকে পূরণ করে তিনি চলে গেছেন। এই যে চলে যাওয়াটা, এই যে নির্বিণ্ণতা, এই যে নিষ্কামতা, এইটাকে লক্ষ্য করার, এইটাকে বোঝার এবং যে বিরাট পুরুষ জন্মাবেন, তার জন্ম মুহূর্তটাকে সৃষ্টি করেই পরাশর সেখান থেকে চলে গেছে। আর জন্মমাত্রই সেই অভ্যুদয়, সেই পুত্রের আচরণটাকে এবার একটু লক্ষ্য করুন। তার আচরণটাই বা কেমন। যে বিশাল অভ্যুদয় ঘটল, যে সন্তানের জন্ম হলো, অর্থাৎ বেদব্যাস কৃষ্ণদ্বৈপায়ন এর যে জন্ম হলো, তার আচরণটাকে এবার লক্ষ্য করুন। জন্মমাত্রই তিনি কিন্তু আর আবদ্ধ রইলেন না। জননীর, তার পিতা চলে গেছেন, জননীর সাথেও তিনি কিন্তু জড়িয়ে রইলেন না। তিনিও জননীর স্নেহ বন্ধনকে ছিন্ন করে তিনিও বেরিয়ে পড়লেন। এবং কি বলে গেলেন যাবার সময়? আমি তপস্যার জন্য যাচ্ছি মা, যদি কখনো কোনো তোমার প্রয়োজন হয়
স্মরণ মাত্রই আমি তোমার কাছে উপস্থিত হব। এবং সেটাই হয়েছিল। স্মৃতহং দর্শয়িষ্যামি কৃতন্নিশ্যতি স অব্রবীৎ। স্মরণ মাত্র, স্মৃত মানে তুমি আমাকে তোমার স্মৃতিতে অর্থাৎ স্মরণ করা মাত্রই, দর্শয়ামি আমি তোমার কাছে আসব, কৃতন্নিশ্যতি এখন আমি তপস্যার জন্য যাচ্ছি। এই যে তপস্যার জন্য চলে যাওয়া, এটা ব্যাসের মধ্যে দেখেছি, এটা ব্যাসপুত্র শুকদেবের মধ্যেও দেখেছি। একই রকমভাবে শুকদেবেরও জন্ম। সেই ব্যাস যিনি সন্ন্যাসী কুলের শিরোমণি, সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় যাকে গুরু বলে স্বীকার করেন, সেই ব্যাস তার মুহূর্তের অসংখ্য বা বীর্যপাত থেকে, সেই অরণ্য মন্থন থেকে জন্ম হচ্ছেন শুকদেব। তিনিও পিতার মতনই জন্ম মুহূর্ত হতেই তিনি আজন্ম শুদ্ধ ব্রহ্মচারী। তিনিও সমস্ত আসক্তি ত্যাগ করে তিনিও চলে যাচ্ছেন। ভাগবতে তার অপূর্ব কথা আছে, কিন্তু এর সূত্রটা রয়েছে আবার মহাভারতে। ব্যাসদেবের জন্মকথা যেমন মহাভারতে আছে, তেমনি শুকদেবের জন্ম প্রসঙ্গ ভাগবতে নয়, মহাভারতেই আছে। শ্রীকৃষ্ণের জন্মকথা বাল্যলীলা যেমন মহাভারতে নেই, আছে ভাগবতে, তেমনি ভাগবত কথাকার শুকদেবের জন্মকাহিনী, জন্মকথা ভাগবতে নেই, সেটা আছে মহাভারতে। সেটা কথা বলছি এই অভ্যুদয়, এই জায়গাটায়, এইখানটাই বোঝার, এই জায়গাটায়। সেই জন্যই পরাশর খুব খুব পরিষ্কার করেই তিনি এটা বলছেন, কৃতানি ইয়ানি কর্মাণি দৈবৈতৈ মুনির বিস্তথা না চরিতানি ধর্মাত্মা শ্রুতা চাপি না কুৎসিত। এই জায়গাটা বোঝার। বড় মানুষ, বড় ক্ষমতা সম্পন্ন মানুষ যা করতে পারেন, তারা যা হজম করতে পারেন, সেটা সাধারণে পারেন না। সুতরাং তাদের অনুসরণ করো না। এটা তো ভাগবতের মধ্যেও বলা আছে যে দেখো বাপু, শ্রীকৃষ্ণ, বড় বড় মানুষেরা শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে যখন ভাগবত কথা শুকদেব বলছেন পরীক্ষিতের কাছে, তখন পরীক্ষিত বলছেন, এই কি বলছেন আপনি? স্বয়ং শ্রীকৃষ্ণ তার এরকম লীলা পরীক্ষিত নিতে পাচ্ছেন না। তখন আজন্ম শুদ্ধ ব্রহ্মচারী শুকদেব বলছেন পরীক্ষিতকে, দেখো বড় মানুষ যা পারে তা যে, সেটা এই বড় মানুষরা যা হজম করতে পারেন, সেটা সাধারণ মানুষ পারে না। সুতরাং তাদের কথা শোনো, কিন্তু তাদের আচরণ করতে যেও না, তাদেরকে অনুসরণ করতে যেও না, তাদের শুনতে অনুসরণ করতে যেও না। আরও কি, শ্রুতা চাপি না কুৎসিত, তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে, তোমার সীমায় দাঁড়িয়ে, তোমার ক্ষমতার পরিপ্রেক্ষিতে, তোমার মানসিকতা দিয়ে, তোমার শক্তি দিয়ে ওকে বিচার করতে যেও না, ভুল হবে। কারণ ও যা পারে সেটা তুমি পারো না। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে বলেছিলেন, দেখো ভাগবত, এই ভাগবত সম্পর্কে তিনি বলেছিলেন, এই ভাগবত শোনার অধিকারী হচ্ছেন শুকদেব। তিনি সেকালে, সেই জন্যই তিনি বক্তাও। সাধারণেরা এটা ধরতে পারে না, তারা এর অর্থ বুঝবে না, এর কুৎসা করে ফেলবে। সুতরাং যতক্ষণ না তুমি শুকদেবের পর্যায়ে যাচ্ছ, আজন্ম শুদ্ধ হচ্ছ, ততক্ষণ পর্যন্ত ওই ঈশ্বর লীলার যে প্রসঙ্গ, সেটা অনুসরণ করতে যেও না। অনুসরণ তো দূর কথা,
শোনার যোগ্যতাও তোমার আছে কি না, এটাও হচ্ছে বড় কথা। তারপর তো তার নিন্দা, বিচার, সমালোচনা ইত্যাদি আসবে। এর অধিকারী কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেইটাই হচ্ছে, এবং শঙ্করাচার্যের কথার মধ্যেও এটা আছে। তিনিও এই প্রসঙ্গে বলেছেন যে দেবতার যে দৈব শক্তি, সেই দৈব শক্তি সাধারণ মানুষের মধ্যে যতক্ষণ না আসে ততক্ষণ তারা দেবতার অনুসরণযোগ্য নয়। যা শ্রী অরবিন্দ বলছেন, এ ডিভাইন সোল ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড দ্য পিউরিটি অব অ্যানাদার ডিভাইন সোল। একটা ডিভাইন সোল আরেকটা ডিভাইন সোলের পিউরিটিটাকে অনুধাবন করতে পারে। এইটা এইখানেই খুব প্রযোজ্য। এইখানে এই কথাটা খুব সুন্দর করে বলা হয়েছে পরাশর গীতার মধ্যে। এই হচ্ছে তার তাৎপর্য। এখানে দেখুন বলছেন যে নবে কপালে সলিলং সন্ন্যস্তং হিয়তে যথা নবেতরে তথা ভাবং প্রাপ্নোতি সুখ ভাবিতম। বলছেন যদি একটা কাঁচা মাটির পাত্রে, যে মাটির পাত্রটা এখনো শুকোয়নি, কাঁচা রয়েছে, মাটি দিয়ে পাত্র তৈরি করা, ঘটি হতে পারে, ঘট হতে পারে, এরকম অন্য কোনো মালসা হতে পারে, যে কোনো মৃৎ পাত্র। প্রথম কাঁচা মাটি হয়, ওটা শুকোয়, তারপর ওটাকে পোড়ায়, পোড়ানোর পরে তার মধ্যে যা রাখো কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি ওই কাঁচা মৃৎ পাত্রের মধ্যে জল রাখা হয়, তাহলে কি হয়, ওই মাটি গলে গিয়ে জলটাকে নষ্ট করে দেয়। কিন্তু সেই পাত্রটা যদি পোড়ানো হয়, আগুনে পোড়ানো হয়, তাহলে তার মধ্যে জল রাখো, যাই রাখো, পাত্রর কোনো পরিবর্তন হবে না, পাত্রটা যেমন ছিল তেমন থাকবে, গলবে না। সেরকম দুষ্কার্য একটা সাধারণ মানুষকে নষ্ট করে, অসংযম, দুষ্কার্য না বলে অসংযম, সাধারণ মানুষকে নষ্ট করে দেয়, কিন্তু দেবতা বা মুনিকে নষ্ট করতে পারে না। এইটা হচ্ছে খুব দামি কথা। নাবে কপালে সলিলং সন্ন্যস্তং হিয়তে যথা। নতুন কপাল, কপাল মানে পাত্র, নবে মানে নতুন পাত্র, যা এখনো আগুনে পোড়ানো হয় না, আগুনে শুদ্ধ হয় না। এই আগুনে শুদ্ধ হচ্ছে তপস্যা। তপস্যায় করে যে মানুষ, তপস্যা মানে তাপ সহ্য করা, তাপ সহ্য করে সরে অগ্নিশে তপস্যার আগুনে দগ্ধ হয়ে সে যখন শুদ্ধ হয়ে ওঠে, তার মধ্যে যাই থাকুক না কেন, সেই মানুষের কোনো ক্ষতি হয়, নষ্ট হয় না। তার মধ্যে তাকে যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া যায়, যে কোনো সঙ্গ তাকে আর নষ্ট করতে পারে না, যে কোনো বিষয় তাকে নষ্ট করতে পারে না। কিন্তু সেটা যদি অপক্ষ থাকে, তার যদি তপঃশুদ্ধতা না থাকে, তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, গলে যায়। দিস ইজ ইম্পর্টেন্ট। সেরকম অসংযম একজন মানুষকে ক্ষতি করে, কিন্তু সাময়িক অসংযম সে তপস্বিদ্ধ মানুষের কোনো ক্ষতি করে না, তা দেবতা বা মুনিকে নষ্ট করতে পারে না। জল সেই মৃৎপাত্রের মধ্যে তুমি যত জল ঢালো, অন্য কোনো জলও এনে যদি তুমি ঢালো, তাহলে আগে যা জল ছিল আবার নতুন যা জল দিলে, দুই জল মিলেই সেই পাত্রটা আরও পূর্ণ হয়ে ওঠে। সেরকম সেই তার মধ্যে যে পুণ্যকর্ম আছে, তপস্যার যে শক্তি আছে, সেরকম সে যদি আরও তপশক্তি করে, তাহলে দুটো তপশক্তি মিলেই তার একটা গুরুতর
পূর্ণ শক্তি লাভ হয়। তার আগে তপশক্তি ছিল, সাময়িক হয়তো সে অসংযমী হয়েছে, সেইটার থেকে সে মুহূর্তেই যখন সরে এসে আবার আত্মশোধন করে, তখন আগের তপশক্তি, নতুন তপশক্তি দুই মিলে তাকে আরো পূর্ণ থেকে পূর্ণতর করে দেয়। এই হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং মূল কথা এখানে বলছেন, একজন রাজা শত্রুদেরকে জয় করবেন, সমীচীনভাবে প্রজা পালন করবেন, বহুতর যজ্ঞ করবেন এবং বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে বনবাসী হবেন। এই জায়গাটা খুব পরাশরের ভীষণ, এই জায়গাটা লক্ষ্য করার মতন। একজন, এটা রাজা কেন, যে কোনো মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এই শিক্ষাটা। হ্যাঁ, কি কি বলছেন এখানে দেখুন, রাজ্ঞা জেতব্যা সত্রবনশ্চ তান্নশ্চ সম্যক কর্তব্য পালনঞ্চ প্রজানম অগ্নিশ্চ বহুবিশ্চাপি জগ্গরন্তৌ মদ্দেবা বনমাশ্রিতম স্থেয়ম। বলছে একজন রাজা, তিনি তার প্রবল শত্রুদেরকে জয় করবেন। এখানে শত্রু বলতে কেবলমাত্র রাষ্ট্রের শত্রু বা তার পাশের অন্য যে শত্রুরা আছে সেই শত্রু বোঝাচ্ছে না। রাজার শত্রু হিসেবে রাজার বসন্ন, কিন্তু রাজ আসক্তিগুলোর বিরুদ্ধেও কিন্তু রাজাকে যুদ্ধ করতে হবে। রাজার বসন্ন হচ্ছে রাজার শত্রু। রাজা যদি খুব আসক্তি হয়ে যায়, তিনি যদি তার প্রজা পালন কর্তব্যগুলো তার জন্য না করেন, তিনি যদি প্রজাকে রক্ষা না করেন, অর্থাৎ তার যাবতীয় যে মূল কর্তব্য সেগুলোকে অবহেলা করে তিনি যদি বসনে ডুবে যান, তাহলে এটা রাজার ক্ষতি। সেরকম এটা যেমন রাজার, এটা তো সবার ক্ষেত্রে সমান প্রয়োগ। সে প্রত্যেক মানুষ তার শত্রুদেরকে জয় করবে। একজন স্টুডেন্ট, একটা ছাত্রের শত্রু কি? অমনোযোগিতা, আলস্য তার শত্রু। তার কাজ হচ্ছে অধ্যয়ন, তার পড়াশুনো, তার লক্ষ্য, তার সেটাই তার তপস্যা। একজন গৃহস্থেরও কর্তব্য আছে, সে তার কর্তব্য পালনের ক্ষেত্রে যা কিছু তার প্রতিকূলতা, সেটাই হচ্ছে তার শত্রু। এরকম সবারই আপন আপন প্রত্যেকেরই নিজ নিজ কর্তব্য রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে। সেই কর্তব্য কর্ম পালন করাই তার ধর্ম, সেটাই তার তপস্যা। সেই ধর্ম বা সেই তপস্যা পালনে যা কিছু বাধা, যা কিছু প্রতিবন্ধক, তার বিরুদ্ধে সে যুদ্ধ করবে, সেগুলো তার শত্রু। তার সেই শত্রুকে সে জয় করবে। রাজা যেমন সমীচীনভাবে প্রজা পালন করবে, প্রত্যেক মানুষ তার নিজ নিজ কর্তব্য কেউ সমীচীনভাবে পালন করবে। রাজার প্রজা পালনই হচ্ছে রাজার মুখ্য কর্তব্য। সেরকম প্রতিটি মানুষের, প্রত্যেক পেশার, প্রত্যেক মানুষের, সে গৃহস্থ থেকে বানপ্রস্থি, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ধর্ম আছে। সেই ধর্ম সে পালন করবে। বহুতর যজ্ঞ দ্বারা অগ্নিদেবকে প্রীত করবে। এটা যেমন রাজার কর্তব্য, তেমনি এটা গৃহস্থেরও কর্তব্য, বানপ্রস্থিরও কর্তব্য, সবারই এটা কর্তব্য কর্ম। বহুতর যজ্ঞ, সেই যজ্ঞের কথা আমরা বারবার যে কথা বলে থাকি, যজ্ঞের একটা বৃহৎ অর্থ, অর্থাৎ পরার্থে, অর্থাৎ নিষ্কাম কর্ম বা সমবেত আব্জ। সমাজে সে যখন থাকে, সেখন সে সবার সাথে মিলে একটা স্বার্থ ত্যাগ করে সে একটা বড় কাজের সাথে যুক্ত হবে। এই সঙ্গে সঙ্গে তার নিজের কাজের সঙ্গে সঙ্গে সে সামাজিক মঙ্গলের হিতবিধানের কাজেও সে আত্মোৎসর্গ করবে। সবটাই সে শুধু নিজের জন্য করবে না, নিজের জন্যই সে শুধু খাবে না,
যে শুধু নিজে রান্না করে খায় তাকে নৃশংস বলা হয়েছে। সুতরাং এই যে, এবং তারপরে যে কথাটা বলা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। বলছে বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে বনবাসী হবেন। এই যে বনবাসী হবার কথা এখানে বলা হচ্ছে, হ্যাঁ, মধ্যে বা বনম আশ্রিত স্থেম, মধ্যে বা বনম আশ্রিত স্থেম, মানে একটা সময় পর্যন্ত উদ্যোগী হয়ে তুমি তোমার ডিউটিগুলো পূরণ করবে, যা যা কাজ করবে, তারপরে তুমি অনাসক্ত হবে। এই অনাসক্ত হওয়ার এই সাধনাও, এটাও তোমাকে করতে হবে। যেমন কর্তব্য পালনের জন্য তুমি ঝাঁপিয়ে প্রাণ দিয়ে কাজ করবে, তোমার যা যা কর্তব্য পালন সেটাকে যেমন করতে হবে, মধ্য বয়স থেকে বা বৃদ্ধ বয়সে সবসময় হয় না, এই জন্য বলছে মধ্য বয়স থেকেই এই অভ্যাসটা শুরু করতে হয়। মধ্য বয়স থেকেই এই চিন্তাটা আনতে হয়, এই ভাবনাটা হয়, একটু একটু করে সচেষ্ট হতে হয়, এবং সেটা হতে হয় মধ্য বয়স থেকে। কি? নিষ্কাম হওয়ার। কি ব্যাপারটা করতে হবে? নিরাসক্ত হওয়ার, নমম, মমত্ব থেকে নমমত্বে যাওয়া, এই সংসারের যাবতীয় আসক্তিকে ত্যাগ করা, ছিন্ন হওয়া, সংসারের সমস্ত গ্রন্থির থেকে নির্গ্রন্থি হওয়া। এটা যদি হতে পারে তবেই সে মানুষটা কিন্তু সুখে থাকে। সে যত সংসারের সঙ্গে জড়িয়ে থাকতে চাইবে, যত সে এই সংসারকে তার নিজের বলে ধরে রাখতে চাইবে, তত তার ফাঁস আলগা হবে, তত সে অসম্মানিত হবে, ততই তার কপালে লাঞ্ছনা, দুঃখ জন্মাবে। মুঠি আলগা করে দিতে হয়, চাবি ট্রান্সফার করে দিতে হয়, দায়িত্ব ছেড়ে দিতে হয়, অনাসক্ত হতে হয়। এই অনাসক্ত যোগের শিক্ষাটা তাকে তার মাঝ বয়স থেকেই শুরু করতে হয়, কারণ শেষে এসে হঠাৎ করে অনাসক্ত হওয়া যায় না। তখন কপালে কেবলই লাঞ্ছনা, দুঃখ, অসম্মান আর বেদনা, এইটা এই জন্য বলছে এই শিক্ষাটা পরাশরের কত শিক্ষাটা, এই শিক্ষার জায়গাটা পরাশরের কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক সেটা বোঝায়। এবং শেষে তিনি আরেকটি কথা বলছেন যে সব সময় একজন মানুষ আলোচনার মধ্যে থাকবে, অন্যের সাথে, অপরের সাথে, বিভিন্ন মানুষের সাথে। এই যে আলোচনা করবেন, যে কোনো এই সৎ বিষয় নিয়ে তাকে আলোচনা করবেন। কিভাবে সে ছাড়বে, এই যে ছাড়া বলছে যে জীবনের মধ্য বয়স কিংবা শেষ বয়স থেকে নয়, মধ্য বয়স থেকে এই যে নিরাসক্ত হবার ভাবনা, এটা কিভাবে সে করবে? বলবে এই জন্য তাকে এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের সাথে আলোচনা করবেন বা শুনবেন। এই আলোচনা করতে করতেই তার মধ্যে যে অহংকার, তার মধ্যে যে আসক্তি, এটা সে দূর করতে পারে। মানে জীবনকে যদি ত্যাগের মাধ্যম দিয়ে বুঝতে হয়, আগে তো বুঝতে হবে, তারপরে তো সে ছাড়বে, তাহলে সবচাইতে উপযোগী মাধ্যম হচ্ছে এই আলোচনা, যাকে আমরা কথোপকথনও বলি। অন্যের সাথে আলোচনা, অন্যের সাথে কথাবার্তা বলা, সেটা কি হয় আমাদের মধ্যে, যে এই আমরা আসক্ত কেন থাকি এই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা, কারণ আমাদের মধ্যে একটা অহংকার কাজ করে। আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার সম্পত্তি,
আমি করেছি, এই এই অহংকার, এই অহংকার থেকে আসে আমার আসক্তি। আসক্তির মূলেই রয়েছে কিন্তু অহংকার। তাহলে এই যে জীবনের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, সেগুলো ঘটনাগুলো ঘটে অনেকটা তো আমাদের ইচ্ছার অভিমুখী হয়ে, তাই তো? ইচ্ছার আমায় এটা পেতে চাই, এই ঈপ্সিত, এই অভিপ্সা, এই অভিপ্সা থেকেই আমরা আমাদের কাজগুলো আমরা করি। এবং সেখানে আমাদের যে ঈপ্সিত বাসনা, যে আমাদের অভিপ্সা, সেগুলো যদি পূর্ণ না হয়, তাহলে আমাদের জীবনে একটা হতাশা চলে আসে, যার অন্তিম পরিণতি হয় ক্রোধ, এবং সেই ক্রোধ আমাদের বুদ্ধিবৃত্তিকে নষ্ট করে দেয়, যা একেবারে মৃত্যুর শামিল। এইখানে একটা, সেই জন্য মহাভারতের মধ্যে আমরা দেখছি ব্যাসদেব তার সমগ্র মহাভারতের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন যে তুমি কিভাবে আসক্তিটাকে ত্যাগ করতে পারবে। ব্যাসদেব তার জননী সত্যবতীকে বলছেন, মা, এই পৃথিবী গত যৌবনা হয়ে গেছে, তুমি চলো। যেই মুহূর্তে তিনি দেখলেন যে এই কৌরব পরিবারের মধ্যে একটা বিষ ঢুকছে, কেউ কারো কথা শুনছে না, সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে যেগুলো খুব স্বাভাবিক নয়, যেটা তার জননী সত্যবতীর পক্ষে খুব মর্যাদা ব্যঞ্জক নন, পরবর্তী সময়ে তিনি অসম্মানিত হবার খুব সম্ভাবনা, তখন তিনি তার মাকে সরিয়ে নিয়ে আসছেন নিজের কাছে, নিজের আশ্রমে। অর্থাৎ সত্যবতী যে মর্যাদার কুরুগৃহে প্রতিষ্ঠিত ছিলেন, তার নিজের সময়, ভীষ্মের সময় সেই মর্যাদা আর তার থাকবে না। তিনি যখন সরিয়ে নিয়ে আসছেন, তখন বলছেন পৃথিবী গত যৌবন। পৃথিবী আসলে গত যৌবনা হয় না, পৃথিবী একই রকম থাকে। আমার কাছে পৃথিবী যখন অল্প বয়স, তখন আমার যৌবন শক্তিতে মনে হয় পৃথিবীও যৌবনবতী, কিন্তু আমার যখন সেই শক্তি হ্রাস পায়, যখন আমরা বৃদ্ধর দিকে, প্রৌঢ়ত্বের দিকে যাই, তখন মনে হয় এই পৃথিবীও যেন আমাদের কাছে ধূসর হয়ে গেছে। আসলে তা নয়, আসলে ধূসর হয়ে গেছি আমরাই। সুতরাং এই ধূসরতার ক্ষেত্রে যদি আমরা অনাসক্ত না হতে পারি, তাহলে কিন্তু কপালে লাঞ্ছনা, গঞ্জনা, অসম্মান জুটবে। এর থেকে বেটার হচ্ছে সরে এসো, অনাসক্ত হও। এইটা তিনি যেমন তার জননী সত্যবতীর ক্ষেত্রে করেছে, তেমনি তিনি সমগ্র মহাভারত ধরেই বিভিন্ন সংবাদ আলোচনার মধ্যে দিয়েই কিন্তু ব্যাসদেব ওই একই কথা বলছেন, যেটা গীতার মুখ্য ভাবনা। এটা যে কেবলমাত্র গীতার মধ্যে বা আর বিশিষ্ট কয়েকটি গীতার মধ্যে বলা হয়েছে তা নয়, সমগ্র মহাভারতের মধ্যে দিয়ে ব্যাসদেব কিন্তু এই একটি কথাই বলে গেছেন। এবং সেটাই হচ্ছে এই যে মহাভারতের যে বিভিন্ন সংবাদ, এই সংবাদের মূল ভাবনাটাও হচ্ছে কিন্তু এটাই। কিভাবে দেখুন, এই যে আলোচনা, এই যে কথোপকথন, সেটা কীরকম হতে হবে? সেটা হতে হবে নির্ভুল, যুক্তিযুক্ত, আন্তরিক এবং অকপট আলোচনার মধ্যে দিয়েই একজন মানুষ মন্দ থেকে ভালো, ভ্রান্তি থেকে সঠিক, অধর্ম থেকে ধর্মকে চিনতে পারে এবং নিজেকেও বা নিজের পথটাকেও সে পরিবর্তন করে নিতে পারে, ভুল থেকে সে সঠিক পথে চলে আসতে পারে। সারা মহাভারত জুড়েই আমরা প্রচুর সংবাদ পাই। সারা মহাভারতে কম করেও প্রায় 40-45টিরও বেশি সংবাদ আছে, এবং
সেই যে সংবাদ, সেই সংবাদের আসলে কি, সেখানে রয়েছে বার্তা, আলাপ, এবং সেই বার্তালাপের মধ্যেও রয়েছে আরও অনেক উপবার্তালাপ, মানে উপকথন সেখানে রয়েছে। আর এই সমস্ত সংবাদ কথোপকথনের কেন্দ্রে রয়েছে বিস্ময়কর একটি বার্তা বা কথোপকথন, যেটা হচ্ছে ভগবদ্গীতা। সেটাও তো একটা সংবাদ, এই কথোপকথন। এরই পাশাপাশি ব্যাসদেব এই যে মোক্ষ ধর্ম, যেই মোক্ষ ধর্ম নিয়ে শান্তি পর্বের যে মোক্ষ ধর্মের মধ্যে আমরা এখন রয়েছি, সেখানে একটি চমৎকার কথোপকথন আছে, যেটি আসবে পরে, আমরা ডিটেইলে আলোচনা করব। তার সেই মহারাজ জনক এবং সুলভা পরিব্রাজিকা সুলভার একটি সংবাদ আছে। সেখানে সুলভার সঙ্গে, সে পরিব্রাজিকা সুলভার সঙ্গে মহারাজ জনক যখন কথা বলছেন, সেখানে আমরা লক্ষ্য করছি যে জনক যিনি একজন রাজর্ষি, ব্রহ্মর্ষি, যার কাছে ঋষিরা ব্রহ্মজ্ঞান লাভের জন্য যান, যার কাছে অষ্টাবক্রের মতন ঋষিরা যার কাছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য যান, যার কাছে স্বয়ং শুকদেব সেই ব্রহ্মজ্ঞান জানার জন্য এসেছেন, সেই জনক, তাকে আমরা দেখছি তার মধ্যেও একটা অহংকার এখানে এই জায়গাটা দেখাচ্ছেন ব্যাসদেব। তাহলে জনক হচ্ছে এমন একজন মানুষ যার কাছে বড় বড় ঋষিরা যাচ্ছেন, অষ্টবক্রের মতন আরও বড় বড় ঋষিরা, স্বয়ং শুকদেবের মতন আজন্ম শুদ্ধ ব্রহ্মচারীরা, যার কাছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য যাচ্ছেন। ঠিক আছে, সেই এমনই ব্রহ্মস্থিত রাজর্ষি, যিনি রাজাও বটে ঋষিও বটে, তার মধ্যেও একটা অহংকার এসে যায়। এই জায়গাটা এইখানটা লক্ষ্য করা, তার মধ্যেও একটা অহংকার এসে যায়, এবং অহংকারের ফলে তিনি সুলভার সাথে, সন্ন্যাসিনী পরিব্রাজিকা সুলভার সঙ্গে যখন তিনি কথা বলছেন, তখন রাজা জনক যেন এইভাবে বলছেন যে আমি যা বলছি সেটাই ঠিক, আর তুমি যেটা বলছো সেটা ভুল, এরকম একটা মনোভাব জনকের মধ্যে আসে। এবং তার ফলেই আমরা দেখি রাজা জনক পরাজিত হচ্ছেন সুলভার কাছে সেই তর্কে। আসলে বক্তা এবং শ্রোতা এবং তারা যে কথা বলছেন, এই সবটাকেই সমান মর্যাদা দিতে হবে। বক্তা যা বলতে চাইছে, শ্রোতা যা শুনতে চাইছে, আর যে বার্তা, যে কথা আমরা বলছি, যে সংবাদের মধ্যে দিয়ে সেই বার্তাটা প্রবাহিত হচ্ছে, তার মধ্যে যেন একটা সাম্যাবস্থা থাকে। যা বক্তা বলতে চাইছেন, শ্রোতা যা শুনতে চাইছে, শ্রোতার প্রশ্ন এবং বক্তার বক্তব্য, এবং যেভাবে তিনি বলছেন, যে শব্দ তিনি প্রয়োগ করছেন, যে বাক্য তিনি উচ্চারণ করছেন, যে তার বাক্যের মধ্যে দিয়ে যে বার্তা প্রবাহিত হচ্ছে, এই ত্রয়ের মধ্যে একটা সাম্যতা থাকতে হবে। তাহলেই সেটাকে বলছে সংবাদ, প্রকৃত সংবাদ বা প্রকৃত কথোপকথন। এই জায়গাটায় অর্থাৎ সেখানে আমরা যদি দেখছি, মহামতি ভীষ্ম বলছেন কথাবার্তাটা কেমন হবে, কেমনভাবে একজন মানুষ কথা বলবেন। বলছে যে মানুষ আড়ম্বরপূর্ণ, ভীষ্ম বলছেন, এই শান্তি পর্বের মধ্যেই আছে, আমরা বহুবার এই কথা বলেছি। বলছেন যে নিজের ভাবকে, নিজের বক্তব্যকে সবসময় তুলে ধরে রাখতে চায়, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে নিজের অহংকারকে
অর্থাৎ আমি যেটা বলছি সেটাই একমাত্র ঠিক, এই মনোভাবকে যে সবসময় তুলে ধরার চেষ্টা করে, নিজের অবস্থানকে যে সবসময় সর্বোত্তম মনে করে, নিজে যে শ্রেণীতে যে স্ট্যাটাসে বিলঙ্গ করছে সেটাই সর্বোত্তম, এরকম যদি তার ভাব হয় নিজের, এবং সে নিজের শক্তিকে, এবং সে যদি সমবন্টন না করতে চায়, অর্থাৎ সে যদি সংবিভাগী না হয়, সবার সাথে ভাগ করে সমান ভাগে ভাগ করে সে যদি চলতে না পারে বা চলতে না চায়, তিনি হচ্ছেন নৃশংস। একেবারে সরাসরি তাকে নৃশংস বলেছেন। কেবলমাত্র একজন অনাহার ক্লিষ্ট দরিদ্রের সামনে আমি চেটেপুটে খেলাম, এটা যেমন নৃশংসতা, সেরকম কথাবার্তায় মধ্যে দিয়ে তার যদি এই দাম্ভিকতা, তার নিজের স্ট্যাটাস সম্পর্কে একটা উন্নাসিকতা এবং নিজের বক্তব্যকেই একেবারে সর্বোত্তম ভাবে এইভাবে যদি কেউ চলে, সেটাও হচ্ছে নৃশংসতা। এবং সেই ক্ষেত্রে সেই জায়গায় বলা হচ্ছে, এই জায়গাটাই উদাহরণ দেবার জন্য মহাভারতে এই জনক এবং সুলভার এই যে আলোচনা, তার গুরুত্ব এখানে এই জায়গাটা, এটাই হচ্ছে কথাবার্তাটা, তুমি বার্তালাপটা কেমনভাবে করবে, অন্যের প্রতি সমমর্যাদা সম্পন্ন, এই জায়গাটা, এইখানে এইটা বুঝতে হবে। এই জায়গায় কথোপকথন বা সংবাদের মূল বক্তব্য বলছেন, পরাশর বলছেন তোমাকে কথাবার্তা চালাতে হবে, অন্যের সাথে কথাবার্তা বলে তোমার ভেতরে যে অনাসক্ত ভাবটাকে জাগ্রত করবে। এটা কিভাবে জাগ্রত করবে? না অনাসক্ত। এটা কোন প্রসঙ্গে আসছে? না অনাসক্ত তুমি যদি না হতে পারো, জীবনের থেকে তুমি তোমার মানে এই সমস্ত তোমার দাবিগুলো, অধিকারগুলোকে তুমি যদি একটু একটু করে ছাড়তে না পারো, তাহলে বাপু কিন্তু তোমার কপালে অশেষ লাঞ্ছনা, অশেষ দুঃখ আছে। ছাড়বে কীভাবে? না অন্যের সাথে আলোচনা করবে, সব সময় অন্যের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবে। এবং সেইখানে এই আলোচনাটা করতে গিয়েও কিন্তু সাবধান। এই আলোচনা, কথোপকথন যেটা সারা মহাভারত ধরে চলছে, যেন এত আলোচনার এত ব্যাপার, সেই জায়গাও কিন্তু খুব সাবধান সেখানে বলছে। সেখানেও যেন তোমার দাম্ভিকতা, তোমার অহংকার বাধা না পেয়ে। এবং সেখানে পরাশর তো এই একটি শ্লোকের মধ্যে তিনি একথাও বলেছেন যে কীরকম মানুষের সাথে তুমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। সেখানেও বলছেন যে সমান লোকের সঙ্গে নয়, যে তোমার থেকে উন্নত তার সঙ্গে তুমি আলোচনা করবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তুমি একজন উন্নত মানুষের সাথেই আলোচনা করবে। তাহলেই তুমি যদি তোমার স্ট্যান্ডার্ডের মানুষের সঙ্গেই সবসময় এই বিষয় নিয়ে আলোচনা করো, তাহলে তুমি এখান থেকে পথ নাও পেতে পারো, পথ পাবেই না। কারণ তার দৃষ্টি তোমার দৃষ্টির একই রকমই হবে, কিন্তু তোমাকে কথা বলতে হবে একজন উন্নত মানুষের সঙ্গে। এইখানেই বলা হচ্ছে সজ্জন সঙ্গতি ভবার্ণব পারণে নৌকো সজ্জতি সজ্জন সঙ্গতি। এই সজ্জন সঙ্গ করাটা, সৎসঙ্গ করা গুরুত্ব, এটা পরাশর সেখানেই বলছে। সজ্জনের সঙ্গ মানে তার সাথে আলাপ আলোচনা, তার সাথে কথাবার্তা। এই আলাপ আলোচনা, এই কথাবার্তা বলতে বলতে আমার ভেতরে যে ত্রুটিগুলো আছে, যে অহংকার আছে, যে অস্মিতা আছে, যে ভ্রান্তি আছে, সেগুলো দূর হয়ে যায়। সঠিকটাকে আমি তখন
বুঝতে পারি, জানতে পারি। এই জন্য কথোপকথনের একটা গুরুত্ব। যে এই কাম গীতা বলে একটি গীতা আছে, অনেক গীতা তো আছে, সেরকম একটি কাম গীতা আছে। সেখানে কাম গীতায় স্বয়ং কাম মানে কামনা, এই আসক্তি, সেটা কেমন এই কাম গীতার মধ্যে বলছে, সেটার একটু ছোট্ট পরিচয় আপনাদের কাছে রাখতে চাই। বলছে সে কাম বলছে যে কোনো জীবিত সত্তা একটা নির্দিষ্ট উপায় ছাড়া আমাকে বিনাশ করতে পারে না। কেউ যদি আমাকে অস্ত্রের সাহায্যে বিনাশ করতে চায় বা নিজেকে খুব শক্তিশালী মনে করে, তাহলে সেই যে অস্ত্রের মধ্যে দিয়ে আমাকে বিনাশ করতে চায়, সেই অস্ত্রের মধ্যেই আমি জন্মগ্রহণ করি। অর্থাৎ কেউ যদি বলে যে আমি শক্তি দিয়ে কামনাকে জয় করব, না, তার শক্তিটার মধ্যেই তার অহংকার হয়ে যায়। একজন শক্তিশালী মানুষের শক্তিটাই তার অহংকার হয়ে দাঁড়ায়, তার দম্ভ হয়ে দাঁড়ায়, সে তখন হিটলার হয়ে যায়। কেউ যদি ধর্ম পালনের মধ্যে দিয়ে কামকে দমন করতে চেষ্টা করে, তার সেই ধর্ম পালনই কামনা হয়ে যায়। সে তখন মনে ভাবতে থাকে যে আমার মতন বড় ধার্মিক মানুষ আর কেউ নেই। কাম বা অহংকার ওই তার ধর্ম কর্মের মধ্যেই ঢুকে পড়ে। হ্যাঁ, কেউ যদি দানের মধ্যে দিয়ে করতে চায়, তাহলে সে ওই দানের মধ্যে দিয়ে কামনা ঢুকে পড়ে। অর্থাৎ আমার মতন বড় দাতা আর কেউ নেই। কর্ণের যে দানে, অতি দানে কর্ণবদ্ধ হয়ে গেল, ঠিক এরকমই ঘটে। কেউ যদি বেদান্ত অধ্যয়ন করে নিষ্কাম হতে চায়, তাহলে তার ওই জ্ঞানের মধ্যেই তার কামনা ঢুকে পড়ে, অহংকার ঢুকে পড়ে। মানে সে তখন নিজেকে ভাবে আমি কত বড় দার্শনিক, কত বড় পণ্ডিত। সে বলে পারে, দেখো আমার মতন ভালো ভাগবত আর কে জানে, আমার এই ভাগবতের উপর আমার একটা মাস্টারই আছে, আই এম দ্য মাস্টার অফ ভাগবত। এরকম পণ্ডিত আমরা হামেশাই দেখতে পাই। এই তার পাণ্ডিত্যের মধ্যেই অহংকার ঢুকে বসে থাকে। বিদ্বান মানুষ যখন তপস্যা করে, তত্ত্ব বিচার করে, তখন কাম বলে আমি তাকে দেখে অনুকম্পায় হেসে ফেলি, কারণ সে তার অজান্তেই মোক্ষ কামনারূপী জ্বলন্ত আকাঙ্ক্ষার মধ্যে সে বসে আছে। আমি একজন চিরজীবী অজেয় শক্তি, কোনো মূর্ত অস্ত্রের দ্বারা আমাকে হত্যা করা যায় না। তাহলে কিভাবে করব? বলছে সেখানে খুব চমৎকারভাবে ব্যাসদেব এই যজুর্বেদের ঈশ উপনিষদের পথ থেকে সমাধানের পথটি আমাদেরকে দেখাচ্ছে। কুর্বন এব হি কর্মাণি জিজিবিষেদ শতং সমঃ এবং তৈন অন্যথানস্তি ন কর্ম লিপ্যতে নরে। বলছেন যে বেঁচে থাকা, জিজিবিষে বেঁচে থাকার ইচ্ছেটা আমাদের থাকতে হবে, সক্রিয়তা আমাদের মধ্যে থাকতে হবে, কিন্তু ভোগ করবার যে ধারণাটা, এই যে ভোগের যে আকাঙ্ক্ষা, সেটাকে একটু পাল্টে দিতে হবে। আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু আমরা তার জন্য লালায়িত হব না। ধরে থাকবো, কিন্তু আঁকড়ে ধরবো না। খাবো, কিন্তু সবটাই একা চেটে পুটে খাবো না। এটাই হচ্ছে ত্যাগের মাধ্যমে উপভোগ। দুঃখ ভাবকে যদি সব চাওয়ার শেষ মুক্তি বলে মনে করি, তাহলে সুখলিপ্সার যে কুফল, সেগুলো কিন্তু মুক্তির পথের অন্তরায় হয়ে যাবে। এই অবস্থায় আমাদের এর থেকে বেরিয়ে আসবো কিভাবে? সেখানেই মহাভারত বলছেন, সেখানেই পরাশর বলছেন যে এই যে বেদনার যে অসারতা, আনন্দের যে ভঙ্গুরতা, সেটা তোমাকে বুঝতে হবে। সুতরাং তুমি কাজ করবে, ধরবেও তুমি, কিন্তু কাজের মধ্যে আসক্ত হবে না। ওটা তোমার ডিউটি হিসেবেই তুমি করবে, তার সঙ্গে জড়িয়ে যাবে না। ধরবে, কিন্তু আঁকড়ে ধরবে না। ভোগ করবে ততটুকুই যতটুকু তোমার বেঁচে থাকার জন্য প্রয়োজন। লালায়িত হবে না। খাবে, সবটাই একলা খাবে না,
প্রাণ যেটুকু বাঁচার জন্য সেটুকু খাবে, অন্যকে দিয়ে অন্যের সাথে ভাগ করে খাবে। এইখানেই পরাশর গীতার অনন্যতা। আসবো আগামী পর্বে এই পরাশর গীতাকে নিয়ে, সেখানে তিনি আর নতুন কি বলছেন। এবং মনে রাখবেন, এই সব কিছুর মধ্যে দিয়ে ব্যাসদেব সে একটি কথাই আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন, কিভাবে আমরা আমাদের এই জীবনটাকে আনন্দময় করে তুলতে পারব, ক্লেশমুক্ত করে রাখতে পারব। নমস্কার।